ডিজিটাল ইন্ডিয়ার উদ্দেশ্য কি? ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, মানে আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। এটারই পাশাপাশি তোমাকে দেখে রাখতে হবে দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন। তারই সঙ্গে দেখে রাখবে স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। এই রকমই আরো গুরুত্বপূর্ণ আরো একটা প্রশ্ন, সেটা হচ্ছে মেগা সিটি বলতে কি বোঝো। এই যে প্রশ্নগুলো বলছি এগুলো কিন্তু প্রত্যেকটাই 5 স্টার যুক্ত প্রশ্ন, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গুরুত্বের নিরিখে বেছে নিয়ে আসা এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে রেডি করতেই হবে। আরো কোন কোন প্রশ্ন এই অংশ থেকে করতে হবে সেটা জানতে হলে সম্পূর্ণ উপস্থাপনা মনোযোগ সহকারে দেখতে হবে। তারই সঙ্গে সঙ্গে তোমাকে প্রশ্নগুলো নোট করে নিতে হবে। আজকের উপস্থাপনার বিষয়বস্তু তো তোমরা অলরেডি বুঝেই গেছো থাম্বনেল দেখে। তারপরেও আমি বলে দিই, আজ তোমাদের জন্য অর্থাৎ উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে ভূগোল বিষয়ে সম্পূর্ণ নতুন একটা উপস্থাপনা নিয়ে হাজির হলাম আমি, তোমাদেরই এসপি ম্যাম। আজকের বিষয়বস্তু হচ্ছে ক্লাস 12 4th সেমিস্টার ভূগোল। তার যে পার্ট সি পোর্শন রয়েছে সেখানে রয়েছে ভারতের ভূগোল। এই ভারতের ভূগোল থেকে তোমাদের প্রশ্ন আসবে 3 নম্বরের আর 2 নম্বরের। আজকের উপস্থাপনায় তোমাদের 2 নম্বর প্রশ্নের সাজেশন বলবো। তো এই ভারতের ভূগোলে যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কি কি? একটা আছে ভারতের শিল্প, একটা আছে ভারতীয় প্রেক্ষাপটে মানব বসতি এবং উন্নয়ন, আরো একটা আছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গির উপর নির্বাচিত বিষয় এবং সমস্যা সমূহ। তো এই যে 3টে ইউনিট রয়েছে, এই 3টে ইউনিটের ওপর বেশ করে পার্ট সি অর্থাৎ ভারতের ভূগোল থেকে তোমাদের মোট 10 নম্বরের প্রশ্ন করা হবে। সেখান থেকে 3 নম্বরের প্রশ্ন 2টো করতে হবে, 2 নম্বরের প্রশ্ন 2টো করতে হবে। এই যে 2টো প্রশ্ন করতে হবে, কিন্তু তোমাকে প্রশ্ন দেওয়া হবে কটা? সেখানে প্রশ্ন দেওয়া হবে তোমাকে 4টে। 2x মডেলের কোশ্চেন, সেই কারণে তোমাকে 4টে প্রশ্ন দেওয়া হবে, তার মধ্যে যে কোনো 2টো প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে 2 × 2 = 4 হয়ে গেল। আর 3 মার্কেরও তোমাকে 4টে প্রশ্ন দেওয়া হবে, করতে হবে 2টো, মানে 6 হয়ে গেল। তাহলে 6 আর 4 10। তো এই যে 2টো প্রশ্ন তোমাকে করতে হবে, তার জন্য হাতে গোনা বাছাই করা কিছু সংখ্যক যে প্রশ্নের কথা তোমাকে এখন বলতে চলেছি, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট। সুতরাং এগুলো তোমাকে করতেই হচ্ছে। তো এখন তুমি নোট করতে থাকো ঠিক কোন কোন প্রশ্নগুলো অতি অবশ্যই করতে হবে। যেগুলো বলছি অত্যন্ত বাছাই করে নিয়ে আসা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ, তাই অতি অবশ্যই তৈরি করে নাও। চলো এখন জেনে নাও প্রশ্নগুলো কোন কোনগুলো তোমাকে তৈরি করতে হচ্ছে। দেখো, যেটা তোমাকে অতি অবশ্যই করতে হবে, মানে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা হচ্ছে জঙ্গলমহলে ভূমি অবক্ষয়ের 2টি কারণ আলোচনা করো। এই প্রশ্নটা যেমন আসতে পারে, তেমনি আবার বলতে পারে জঙ্গলমহলে ভূমি অবক্ষয়ের 4টি ফলাফল আলোচনা করো। এই 2টো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অত্যন্ত বেশি। তাই গুরুত্বের নিরিখে এই যে প্রশ্নটার কথা বললাম, এটা অতি অবশ্যই ভালো করে তৈরি করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে হ্যামলেট বলতে কি বোঝো, স্থায়ী কৃষি জমি বলতে কি বোঝো, জিএপি গ্যাপ এটার অর্থ কি, বা গ্যাপ বলতে কি বোঝো। এইভাবে প্রশ্নগুলো আসবে। সাধারণত 2 মার্কের যে প্রশ্নগুলো বেশিরভাগই যেটা আসে কি কাকে বলে বলতে কি বোঝো, এইভাবে আসে। তো এই প্রশ্নের উত্তর তোমরা চেষ্টা করবে 3 থেকে 4 লাইনের মধ্যে শেষ করে দিতে, খুব বেশি বড় করার কোনো প্রয়োজন নেই। তবে যেটার উদাহরণ দেওয়া সম্ভব হবে সেটাই অতি অবশ্যই উদাহরণ দেবে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। অতি অবশ্যই তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভারতে আইটি শিল্পের মূল কেন্দ্রগুলি কোথায় কোথায় অবস্থান করছে, এটা দেখে রাখতে হবে। তারই সঙ্গে দেখবে অটোমোবাইল শিল্প কাকে বলে, আরো দেখতে হবে কৃষি বর্জ্য কাকে বলে। ভীষণ গুরুত্বপূর্ণ 3 স্টার যুক্ত একটা প্রশ্ন, কৃষি বর্জ্য কাকে বলে, এটা দেখে রাখবে। তারই সঙ্গে দেখবে কাগজ শিল্পের রাসায়নিক কাঁচামাল বলতে কি বোঝো, এটা দেখে রাখতে হবে। তার সঙ্গে অতি অবশ্যই তুমি যেটা দেখবে সেটা হচ্ছে ভূমি ব্যবহারের নিয়ন্ত্রক বলতে কি বোঝো। এইরকমই গুরুত্বপূর্ণ বাকি প্রশ্নগুলো যাওয়ার আগে বলি, এর আগে কিন্তু এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের পার্ট এ পোর্শন অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এবং পার্ট বি পোর্শন অর্থাৎ মানবীয় ভূগোল, সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন অলরেডি প্রোভাইড করা হয়েছে। আশা করছি তোমরা সেগুলো দেখে নিয়েছো। যদি এখনো না দেখে থাকো, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, অতি অবশ্যই ওই সাজেশনগুলো কিন্তু তোমাকে দেখে নিতে হবে। চলো এখন জেনে নাও বাকি প্রশ্ন। অবশ্যই অবশ্যই তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ই কমার্স বলতে কি বোঝো। তারপর যেটা দেখবে ই ফ্লোরের প্রয়োজনীয়তা কি, নমামি গঙ্গে বলতে কি বোঝো, অ্যাকুইফার কি, গ্রিন স্টিল উদ্যোগ বলতে কি বোঝো, পতিত জমি বা অনাবাদি জমি কি, তারই সঙ্গে দেখবে সাইবার নিরাপত্তা বলতে কি বোঝো। তারই সঙ্গে সঙ্গে দেখবে টাইগার স্ট্রেইং কি, তার সঙ্গে দেখতে হবে SEZ কি, EEZ কি। এই দুটোর মধ্যে একটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। এটা 3 স্টার যুক্ত প্রশ্ন, দাগিয়ে রাখতে পারো। পরের প্রশ্ন, শস্যাবলী
প্রত্যাবর্তন কি? তারপরের প্রশ্ন সানরাইজ ইন্ডাস্ট্রিজ বলতে কি বোঝো? নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অ্যাকোয়াকালচার বলতে কি বোঝো? তারপরে আর্সেনিকোসিস রোগের লক্ষণ আলোচনা করো। পরের প্রশ্ন আইসোটিম ও আইসোডাপেন বলতে কি বোঝো? এই প্রশ্নটার মতোই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর্সেনিক দূষণের ফলাফল আলোচনা করো। এই যে প্রশ্নগুলো বলছি, এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ, তাই গুরুত্ব বুঝে অবশ্যই তৈরি করে নাও। এবং তোমার যদি কোনোটার উত্তর প্রয়োজন হয়ে থাকে সেটা তুমি কমেন্ট সেকশনে জানাতে পারো, অবশ্যই তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই উত্তরগুলো নিয়ে চলে আসবো। নেক্সট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ভারতে প্যাকেটজাত খাদ্যের চাহিদা বৃদ্ধি পাচ্ছে কেন? এটা। তারপরের গুরুত্বপূর্ণ ভারতে মৎস্য চাষের সমস্যাগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন প্রজেক্ট ক্রোকোডাইলের উদ্দেশ্য কি? নেক্সট কোশ্চেন পেট্রোরসায়ন শিল্পকে অনুসারী শিল্প বলা হয় কেন? পরবর্তী প্রশ্ন ভারতে রেডিমেড শিল্পের উন্নতির দুটি কারণ আলোচনা করো। তারপরের প্রশ্ন আধুনিক যোগাযোগ ব্যবস্থায় ইন্টারনেটের গুরুত্ব আলোচনা করো। আবার এখানটা তোমাকে এইরকমও বলতে পারে ইন্টারনেট বা অন্তর্জাল বলতে কি বোঝো, এরকম প্রশ্নটাও কিন্তু দিতে পারে, তো সেটাও একটু দেখে রাখতে হবে। বাকি প্রশ্নগুলো আসার আগে বলি এই রকম উপস্থাপনা আরো পেতে তোমরা নিয়মিত চ্যানেলে চোখ রাখো, কারণ আর বেশি সময় তোমাদের পরীক্ষার জন্য একেবারেই বাকি নেই। যে অল্পটুকু সময় আছে তোমাদের জন্য প্রতিনিয়তই কিছু না কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসতে থাকবে, সেগুলো পেতে গেলে তোমাকে চ্যানেলে চোখ রাখতে হবে। চ্যানেলে যদি তুমি ফার্স্ট টাইম ভিজিটর হয়ে থাকো অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, তারই সঙ্গে সঙ্গে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। আর আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, ভিডিও চলাকালীন সময় হাই পয়েন্ট এলে দিতে কিন্তু একেবারেই ভুলো না। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরের প্রশ্ন হিসেবে যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে মেলানোসিস কি? তারপরের প্রশ্ন ই কমার্স কি? পরের প্রশ্ন NGRBA বলতে কি বোঝো? পরের প্রশ্ন ভারতে এআই নির্ভরতা কিভাবে অর্থনীতির অগ্রগতি ঘটাবে? এর পরের প্রশ্ন ফিউমস বলতে কি বোঝো? নেক্সট যে কোশ্চেনটা তোমাকে অতি অবশ্যই করতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণের দুটি মূল কারণ আলোচনা করো। পরের প্রশ্ন সুন্দরবন অঞ্চলে মানুষ ও বন্যপ্রাণের সহাবস্থানের ক্ষেত্রে মূল বাধা কোনগুলি, সেগুলি আলোচনা করো। পরের প্রশ্ন স্পঞ্জ আয়রন কি? তারই সঙ্গে সঙ্গে দেখবে অতি অবশ্যই যেটা সেটা হচ্ছে উদাহরণ সহ সংযোজন শিল্প কাকে বলে, এটা দেখে রাখতে হবে। তারই সঙ্গে অতি অবশ্যই তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে নীল বিপ্লব বলতে কি বোঝো? গোলাপি বিপ্লব মানে যে কয়েকটা বিপ্লব রয়েছে সেই বিপ্লবগুলো সম্পর্কে একটু জেনে রাখবে, এখান থেকে যে কোনো একটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। নেক্সট কোশ্চেন একক গ্রাম কি? উদাহরণ দাও। এই প্রশ্নটা কিন্তু একটা বেশ ভাইটাল কোশ্চেন, তাই ভালো করে তৈরি করে নিও। একেবারে উপস্থাপনা শেষের দিকে আমরা এসে গেছি। এই যে ধৈর্য সহকারে এতক্ষণ ধরে তুমি উপস্থাপনাটা দেখলে, এটা সম্পর্কে যদি তোমার কিছু জানার বা জানানোর থাকে সেটা তুমি কমেন্ট সেকশনে এসে জানাতে পারো। নেক্সট উপস্থাপনা পেতে গেলে তোমাকে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে। আর পরবর্তী উপস্থাপনায় এই যে তোমাদের পার্ট সি ভারতের ভূগোল এই পোর্শনেরই গুরুত্বপূর্ণ 3 মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে চলে আসবো। তোমাদের প্রত্যেকের প্রস্তুতি এখন নিশ্চয়ই চূড়ান্ত পর্বের চলছে, কারণ সময় যখন হাতে একেবারেই কম, তাই সময় নষ্ট খুব বেশি না করে তোমাদেরকে এটুকুই বলবো প্রত্যেকের প্রস্তুতি আরো ভালো হোক। একেবারে শেষের দিকে আমরা তো এসেই গেছি। লাস্ট যে কোশ্চেনটা তোমাকে বলবো সেই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে তৈরি করে নিতে হবে, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেটা হচ্ছে স্মার্ট সিটি বলতে কি বোঝো? আর দেখে রাখবে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা উল্লেখ করো। ব্যাস এইটুকুই ছিল আজকের তোমাদের জন্য নিয়ে আসা বিষয়বস্তু। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে।